বর্ষার শুরুতে করিমগঞ্জ গ্রামে একটাই কথা, এবার বৃষ্টি নেই, ফসল হবে না। আষাঢ় মাস পড়ে গেছে, অথচ আকাশ তামার মতো শুকনো, মাঠের মাটি ফেটে চৌচির। কৃষকেরা বিকেলে বটগাছের নিচে বসে আলোচনা করে। কেউ বলে সার কিনবো না এবার, কেউ বলে জমি বর্গা দিয়ে দেব, কেউ চুপ করে বসে থাকে। আব্দুল মজিদও সেখানে থাকে। তার 3 বিঘা জমি, ধান না হলে সংসার চলবে না। সেদিন রাতে মসজিদে বিশেষ মোনাজাত হলো, বৃষ্টির জন্য। সবাই হাত তুলল, চোখ বন্ধ করল, মন থেকেই চাইল, কেউ সন্দেহ করেনি। মোনাজাত শেষে সবাই যখন উঠে জুতা পড়ছে, তখন মজিদ দেখল তার মেয়ে রহিমা, বয়স 12, হাতে তার ছোট্ট ছাতাটা আঁকড়ে দাঁড়িয়ে আছে। ছাতা আনলি কেন? মজিদ অবাক হয়ে জিজ্ঞেস করল। রহিমা সহজ গলায় বলল, বৃষ্টিতে ভিজবো না বলে। পাশের লোকজন একটু হাসল, কেউ বলল, মাশাআল্লাহ, মেয়ের বিশ্বাস দেখো। মজিদ কিছু বলল না, কিন্তু বুকের ভেতরে কেমন যেন একটা লাগলো। রাতে ঘরে ফিরে সে ভাবল, সবাই প্রার্থনা করল, কিন্তু বৃষ্টির জন্য তৈরি হলো কে? নালাগুলো পরিষ্কার নেই, জমিতে আইলো ঠিক নেই, বীজতলা তৈরি নেই। পরদিন ভোরে সে একা মাঠে গেল, কোদাল দিয়ে আইলো ঠিক করল, নালা কাটল, বীজতলার জায়গা প্রস্তুত করল। দুপুরে ফেরার পথে দেখল পাশের জমির করিম মিয়া দাঁড়িয়ে আছে। কি করছো মজিদ ভাই? বৃষ্টিই নেই, আইলো কাটছো কেন? বৃষ্টি আসবে। করিম মিয়া হাসল। তোমার মেয়ের মতো কথা বলছো? মজিদও একটু হাসল। হ্যাঁ। 3 দিন পর সন্ধ্যায় আকাশ কালো হলো। রাত 10টায় এমন বৃষ্টি নামলো যেন আকাশ ভেঙে পড়ছে। গ্রামের অনেকের জমিতে পানি জমে গেল, নালা বন্ধ, আইলো নেই, ফসলের গোড়া ডুবে গেল। মজিদের জমিতে পানি গড়িয়ে গেল ঠিকঠাক। সেই রাতে রহিমা ঘুম থেকে উঠে জানালা খুলে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখল। মজিদ পেছন থেকে দেখছিল। মেয়ে ফিরে তাকালো, বলল, বাবা, ছাতাটা কিন্তু লাগেনি। মজিদ হাসল। না লাগুক, তৈরি থাকাটাই আসল।